তখন এই দেশের একটা হতভাগা নাস্তিকদের দোষর সে বলেছে, ও আলিম সমাজের স্ত্রীরা, তোমরা দান আলিমের সন্তান পেটের মধ্যে নিও না। তাহলে তুমি কি বাংলাদেশ কি বেশ্যার কারখানা বানাতে চাও? কত বড় খারাপ ভাষা ব্যক্ত করেছে কথা ঠিক কিনা? বাংলাদেশের মানুষকে এইবার বুঝে দিতে হবে যে আগামী সংসদে আল্লাহর আইন কায়েম হবে না, মানুষের আইন কায়েম হবে। কেন আইন কায়েম করবেন আল্লাহর? এই বক্তব্য আমি দেব, শুনতে কি রাজি আছেন? শুনতে রাজি আছেন? আচ্ছা বলেন তো, মোটর সাইকেল আপনারা চেনেন? এই যে হুন্ডা, 265টা পার্টস দিয়ে হুন্ডা তৈরি হয়। যিনি তৈরি করেছেন হুন্ডার সৃষ্টিকর্তার নাম হলো ইঞ্জিনিয়ার, আর ওটা হলো মোটরযান, আর আমরা হলাম মানবযান। মোটরযান যিনি সৃষ্টি করেছেন উনি ট্যাঙ্কি তৈরি করার পর লিখে দিয়েছেন অকটেন অবলিক পেট্রোল। আর মানবযান তৈরি যিনি করেছেন উনি বলেছেন রসুলের আদর্শ আর কোরআন দিয়ে চলবে। মোটরযান তৈরি কারকের ক্যাটালগ অনুযায়ী যদি কেউ অকটেন কিংবা পেট্রোল না কিনে ডিজেল কেরোসিন তুলে যদি কিয়ামত পর্যন্ত কিক করে, স্টার্ট হওয়া তো দূরের কথা, ধোঁয়া পড়বে না চোখে। কারণ কি না, এক কথায় উত্তর, সৃষ্টিকর্তার আইন মানা হয় নাই। হুন্ডার সৃষ্টিকর্তা হলো ইঞ্জিনিয়ার, আর মানবযানের সৃষ্টিকর্তা কে? আল্লাহ। সৃষ্টিকর্তার আইন ছিল অকটেন অবলিক পেট্রোল। আমি নিজে 4 লিটারে 1 গ্যালন 27 টাকা গ্যালন পেট্রোল কিনে আমি মোটরযান চালাচ্ছি সেই 85 সনে। এখন যদি 1000 টাকা লিটার যদি পেট্রোল অকটেন লাগে, তাও মানুষ 1000 টাকা লিটার কিনতে বাধ্য, কারণ সৃষ্টিকর্তার আইন। কিন্তু আপনি মোটরযান চালালেন সৃষ্টিকর্তার আইনে, আর মানবযান যিনি বানালেন তিনি বললেন মানবযান চলবে কোরআন দিয়া। আপনার কে বুদ্ধি দিল এই কোরআনের আইন বাদ দিয়া বাপ দাদার মানুষের আইন মানা লাগবে? কে দিল বুদ্ধি? না, হাসিনা তো কাল গেছে। 190 বছর ব্রিটিশ শাসন করেছে, 24 বছর পাকিস্তান, বাংলাদেশ 54 বছর, 275 বছর ধরে জাতি নামাজ পড়েছে, তারাবি পড়েছে, কুরবানি করেছে, হজ করেছে, দাড়ি রেখেছে, মাদ্রাসা সব কিছু করেছে। বোঝা যায় যতগুলি ধর্মীয় ব্যবস্থা আমরা মেনেছি, ইসলাম বিজয়ের জন্য আমরা মাথা ঘামাই নাই। এই কথা কি? কিন্তু এইবার এসে তখন ইসলাম বিজয়ের দিকে 12 আনা মানুষ ঝুঁকি নিচ্ছে, তখন হাজারো স্লোগান চলতেছে। তোমাদের স্লোগান দিয়ে লাভ হবে না, কারণ বেহেশত যিনি তৈরি করেছেন তিনি বান্দাকে বেহেশত দিবেন। আর বেহেশত পাওয়ার জন্য যদি দুনিয়ার কোন মানুষ আল্লাহর আইনের পক্ষে যদি কাজ না করে, কিয়ামত 2200 বার হবে, 2300 বার হজ করবে, জান্নাতের চোখ আর চোখে পড়বে না। আল্লাহর আইন মানাই হলো জান্নাতে যাওয়ার সবচেয়ে বড় আমল। আমরা আল্লাহর আইনের কথা বলি, সাইদি সাহেব আল্লাহর আইনের কথা বলে, আলেম ওলামা আল্লাহর আইনের কথা বলে, যার কারণে 16 বছর কোরআনের মাহফিল করতে অনুমতি লাগেছে। এই যে মানুষগুলা দাঁড়িয়ে আছেন, এই দেশের অবস্থা যদি আল্লাহ এরকম করে না দিতেন, 12 জন লোকই আসতে পারতেন না। কি বগুড়ার পুলিশ লাইনের সব পুলিশ চলে এলো। কথা কোন আপনি কি দেখেন? আপনি কি দেখেন না? কথা বোঝেন না আপনি? কি কথা কি? এইরকম নির্বিঘ্নে বসে থাকতে পারতেন? আল্লাহ বুঝে দিচ্ছেন যে পুলিশের ভয়ে তুমি সমাজ বসবারই পারোনি, আর এখন না পানি দিচ্ছি তোমার পরীক্ষা করার জন্য যে তোমার পুলিশের ভয় বেশি না পানির ভয় বেশি। কি
আমি আপনাদেরকে বলবো, আল্লাহ কোরআনে ছোট্ট একটা আয়াত বলেছেন, ওয়ামা খলাকতুল জিন্না ওয়াল ইনসা ইল্লা লিয়াবুদুন। আমি মানুষ এবং জিনকে সৃষ্টি করেছি আমার ইবাদতের জন্য। সুবহানাল্লাহ। মখলুকাত কত আছে দুনিয়াতে? 18,000। 2টা মখলুকাত ইবাদত করবে, তার একটা আমরা চোখেই দেখি না। তার অফিস নাই, আদালত নাই, জেলা ডিসি এসপি কিছু নাই, পুলিশ নাই, রাস্তা নাই, ঘাট নাই, কিচ্ছু নাই। ওই মখলুকাত আমরা দেখিই না। ওটা একবারে বাদ। এখন মখলুকাত আছে কয়টা? তার নাম কি? মানুষ। কথা ঠিক কিনা? তাহলে আসুন, আচ্ছা ইবাদত, আমাদের বাংলাদেশে ইবাদত বলতে আমরা বুঝি নামাজ। কতক্ষণ টাকা? নামাজ, কলেমা, জিকির, রোজা, হজ, উমরা, খাতনা, বিবাহ, অনেক কিছু করি। এগুলো হচ্ছে ইবাদত। কিন্তু পৃথিবীতে একটা ইবাদত ছাড়া যত ইবাদত আছে, ঘন্টা চুক্তি, মিনিট চুক্তি, 10 মিনিট, আধা ঘন্টা, 15 দিন, 1 মাস, 1.5 মাস, এমনি করে করে ইবাদতের প্রকারভেদ আছে। মনে করেন নামাজ পড়তে 5 ওয়াক্ত নামাজ জামাতে কেউ পড়ি, ঊর্ধ্বে 1.5 ঘন্টা টাইম লাগে, তাহলে 22.5 ঘন্টা বাঁচা গেল, আর কোনো টেনশন নেই। আপনি যদি হজ করেন 1.5 মাস, উমরা করেন 17 দিন, বিবাহ করেন 1 ঘন্টা লাগে বিয়ে পড়াতে। এই কথা কোন টাকা? কেউ যদি খাতনা করে ইবাদত, খাতনা এমন একটা সুন্নাত, হাজারো ইবাদত আপনি করেন, যদি খাতনা না করেন 100 কোটি টাকা দিলেও ওই লোকের সাথে একটা ফকিন্নির বিটি বিয়ে বসবে না। এই খাতনা করতে লাগে 10 মিনিট, খালি বসা, চোখ ধরা, কাটা। এই কথা বল। এরপরে বিবাহ করা 1 ঘন্টা, এরপরে জানাজা একটা ইবাদত। যদি নিজের ছেলে জানাজা করে লাগবেন 11 মিনিট, আর অন্যের ছেলে জানাজা করলে 6 মিনিটে শেষ। অন্যের বেটা, অন্যের বাপ, নিয়ত হবি অন্যের বেটা, অন্যের বাপ। আল্লাহু আকবার। 1 ফোঁটা চোখে পানি বাড়াবে না। হজ করবেন 1.5 মাস, উমরা করবেন 17 দিন, রাস্তাত কাঁটা আছে, আপনি একটু নিকির কাজ করবেন, কোমর সাবরে কাঁটাটা উঠায়া বেড়ার ওই পার ফেলে দিবেন, 1 মিনিটও লাগে না। বাংলাদেশের নয়, কোরআন হাদিসে যতগুলো ইবাদত আছে, বান্দা দুনিয়ার কাজে বেশি সময় দিবে, দুনিয়ায় শান্তি কায়েমের জন্য বেশি সময় দিবে, এই জন্য ইবাদতগুলি আল্লাহ ফিক্স করে দিয়েছেন। সারা জীবন যদি খালি নামাজই পড়তাম, ওই দিক সুদ কখন বন্ধ হলো নি, চুরি বন্ধ হবে কেমনি, হজ কেমনি, এই ইবাদতগুলা একটা সীমা রেখা আল্লাহ নির্ধারণ করেছেন। কিন্তু এমন একটা ইবাদত আছে, এই ইবাদত যদি সমাজে কায়েম থাকে, ওইগুলি ইবাদত কবুল হবে। এই ইবাদত যদি না থাকে, একটাও ইবাদত কবুল করা হবে না। সেই ইবাদতের নাম কি বলেন তো? আরে ওটা তো তাহলে কাজ হয়ে গেল। ইবাদতের নামটা কি? ইবাদত, সেই ইবাদতটা হলো ইসলাম বিজয় করা। একামতের দিন আছে, এটি খালি এখনই আমরা দল করি দেখে একামতের দিন বলেছি, কিন্তু কোরআনের ভাষা হলো ইসলাম। ইসলাম মানে কি? জীবন ব্যবস্থা। জীবন ব্যবস্থা যদি আল্লাহর ইসলামকে আমরা গ্রহণ না করি, কিয়ামত পর্যন্ত সেজদার থাকলে একটা তাসবিহ আল্লাহ কবুল করবে না। আপনি সব ইবাদত করলেন, আপনার বাড়ির বারান্দায় আছে পালসার মোটরসাইকেল, আঙ্গিনাতে আছে সাইকেল, গোয়ালে আছে গরু, পুকুরে আছে মাছ, কিন্তু ইসলাম যদি দেশে না থাকে, একটা জিনিস আপনার বাড়ির থাকবে না, চুরি হয়ে যাবে। তাহলে সমস্ত ইবাদত, সমস্ত মানুষের জানমালের ইজ্জত আবরুর পাহারাদার হলো ইসলাম। কিন্তু এই ইসলামক বাদ দিয়ে সংসদে মনে তুফান ছুটে দিচ্ছে। আমরা 3 ঘন্টা 2.5 ঘন্টা বক্তৃতা দিয়ে সমাজ ভালো করে পারি না, আর সংসদে স্পিকার কয় অমুক ওই ভোলা আসনের মুকসেদ আলী 3 মিনিট। এই কথা কন। ভোলা 6 আসনের এমপি সাহেব
সময় 3 মিনিট। কেন আলিমেরা ঘন্টার পর ঘন্টা বক্তৃতা দেওয়ার ভালো হয় না? 3 মিনিট ধরে কি কবি? সময় কমালো এর একমাত্র কারণ হলো আসল কথা যাতে ওদের মুখ দিয়ে না বলা হয়। আমরা এবার আসল কথা সংসদে বলার জন্য সেই রকম পার্টি পাঠাবো। কতক্ষণ ওই এক জায়গার যদি 151 জন এমপি কোরআনের পক্ষে পাঠান যায়, এই বাংলাদেশে 244টা দল আছে, যদি ইসলাম সংখ্যা গরিষ্ঠ আলিমেরা যদি সংসদে যায়, এদেশের কোন অনিসলামী আল্লাহ বিরোধী লোক যদি বাঁচা থাকে তার গায়ের একটা পশমের বাংলাদেশে ক্ষতি হতে দেওয়া হবে না। কিন্তু আমার দেশে যত সরকার যাই ক্ষমতার যায়, বাস স্ট্যান্ডের সভাপতি, সিএনজি স্ট্যান্ডের সভাপতি, মসজিদের সভাপতি, হাই স্কুলের সভাপতি, কলেজের সভাপতি, মাছের বাজারের সভাপতি করতে করতে জুম্মার সভাপতি হতে হতে যখন আর পদ নাই তখন কয় পায়খানার সভাপতি। এত সভাপতি লাগবে কে? আল্লাহর আইন চলবে সংসদ থেকে, পুরা বাংলাদেশ জান্নাতের টুকরায় পরিণত হবে। যে দেশে লক্ষ লক্ষ প্রশাসনিক কর্মকর্তা আছে, সে দেশে মসজিদে জুতা চুরি বন্ধ হয় না। যে দেশে জুতা চুরি বন্ধ হয়নি সেই দেশে কি টাকা চুরি বন্ধ হবে? কথা কয় না। আর আমাকে করছে হুজুরানা দোয়া করেন, এত লুটপাট হয়। আরে জুতা চুরি বন্ধ হয়নি, তুই টাকা চুরি বন্ধ করবো কি দিয়ে? কথা কয় না ভাই। চলে যান বগুড়া বড় মসজিদে, জোহরের নামাজে নামাজ শুরু হয়ে গেছে, জুতা নিয়ে যা বাংলাদেশ ব্যাংকের টাকা তোর বক্সের ভেতরে রেখে মুসল্লি কেউ কেউ চোখ মুজে নামাজ পড়ে। চোখ মুজে সেজদাত গেছে, সেজদার থেকে উঠে চোখ মেলে দেখে জুতো আছে না নাই। যে দেশে 87% শতকরা মুসলমানের দাবিদার, সেই দেশে জুতা পাহারা দেওয়া লাগে আর নামাজ আদায় করা লাগে। এর কারণ কি? বাংলাদেশে এই চুরি বন্ধের আইন যদি কায়েম করা হতো, আমার দেশে খের কুটা চুরি হতো না। তাহলে চুরি বন্ধ কি বক্তৃতাতে হবে? দাড়ি দিয়ে, টুপি দিয়ে, মাদ্রাসা দিয়ে? মাদ্রাসা যারা পরে কেউ চুরি করে না। কতক্ষণ? তাহলে চুরি বন্ধ করার আইন কোরআনে আছে না নাই? সেই আইন আগে কায়েম করা লাগবে। ওয়াসারিকু ওয়াসারিকাতু ফাক্তাউ আইদিয়াহুমা। চোর আর চুন্নি যদি ধরা পড়ে 5টা গ্যারান্টি। কয়টা? কোরআন শরীফে মানুষের জন্য মৌলিক চাহিদা 5টা আল্লাহ ঘোষণা করেছেন: খাদ্য, বস্ত্র, চিকিৎসা, শিক্ষা, বাসস্থান। এই 5টা গ্যারান্টি সরকার আগে দিবে, তারপরে তুমি হাত কাটার আইন কায়েম করবে। কাউরে যদি এই 5টা গ্যারান্টি একবার ফুলফিল হয়ে যায়, সে জীবনেও চুরি করবে না। আজকে টাউন বন্দরে ইজি বাইক, ইজি হুন্ডা, আপনার ইজি রিক্সা, ইজি ভ্যান, কত যানবাহন, মানুষ হাঁটার জায়গা নেই। কারণ কি? শুধু পেটের ক্ষুধা নিবারণের জন্য গরিব মানুষ এতগুলা যানবাহন কিনে রাস্তা জাম করে দিয়েছে। কোনো ঠিক কিনা? সরকার যখন এইগুলি আমরা বক্তৃতা দিই মাহফিলে, তখন একেবারে গরিব রাষ্ট্র পাবে কোনটি? এতগুলা টাকা নিয়ে গেল কোনটি? টাকা নাই। খালি 5টা বছর বাংলাদেশ জামাত ইসলাম এই দেশটা দিয়ে থাকেন, 5 বছর মধ্যে বাংলাদেশে একটা ভিক্ষুক খুঁজে পাওয়া যাবে না। কিন্তু আমাদের ক্ষমতা আমরা যাইনি। আমাকে বলিছে তোমরা 10% ভোট পাবে, আমরা পাবো 90%। তুই 10-এর জন্য ভয় করছু গা? তুই তো হয় আছু। হ্যাঁ কথা বল। করছে 10%, 10-এর জন্য তোরা তো মাথা ব্যথা গা হয় না। আমার এই জীবন আমি পাকিস্তান আমলে
68 সনে প্রাইমারি ছাত্র, আমি স্বাধীনের আগে দাখিল আওয়ালের ছাত্র। আমি দেখেছি এই দেশে যে রাজনীতি চলছে, এই রাজনীতির একটা ধারা হচ্ছে যে এই দেশে যারা রাজনীতি করে এমপি মন্ত্রী হয়, এদের দায়িত্ব এদেশের মধ্যবিত্ত নিম্নবিত্ত ঘরের সন্তানদেরকে নিয়ে টাকা, নারী, গাড়ি, বাড়ি, ইয়াবা, মদ দিয়ে ওদেরকে চামচাগিরি করায়। আর চামচাগিরি করে যখন এর চরিত্র শেষ, তখন ওদের একটা নেতার বেটা বাংলাদেশের কলেজে পড়ে না, এদের সন্তানকে পড়ে লন্ডনে। যখনই এমপিগিরি মন্ত্রী করতে করতে বুড়ো হয়ে যায়, ওরা জানি যে এগুলো স্বল্প লোক তো দাঁড়ালে কেউ ভোটই দিবে না, তো লন্ডন থেকে আনে ওরই পোস্ট ওই বেটাক দাঁড়িয়ে দিয়ে এমপি বানিয়ে কয়া যায়, বাবা আমি যা করিলাম তুমি তাই করিও। এই জন্য এই দেশের এই পরিবারতন্ত্র রাজনীতি থাকার কারণে আসল কথা আমরা কায়েম করতে পারছি না। আমি বলেছি এইবার সেন্ট্রাল মসজিদের সামনে ইসলাম যদি কোনোদিন ক্ষমতায় যায়, যিনি কৃষিমন্ত্রী হবেন 100 বিঘা জমি আমার মাঠে তাকে দেব। তুমি কান্দা কাটাতে শুরু করে কীটনাশক, ইউরিয়া, সার, ফসফেট যত শ্রম দেওয়া লাগে তোমার নিজের টাকা দিয়ে দিবা, ধান কেটে বাড়ি টানবে, তারপরে তোমার কৃষিমন্ত্রীগিরি দেব। জীবনে জমিতে নামিনি তাকে বানাচ্ছে কৃষিমন্ত্রী। মরদ মাঞ্চক বানালে তাও হয়, বানাচ্ছে মহিলা মতিয়ার। যে মহিলা টিউবওয়েলের পারে গেলে তার পায়ের পাতার উপরে কোনদিন 1 সুত পানি ওঠে না, টেবুলের পারে তার পাও ভেজে না, কেমন করে সে কৃষি দ্রব্য, কৃষিজাত, কৃষি প্রধান বাংলাদেশের কৃষিমন্ত্রী হয়? এটাই হলো কৃষকের ভাগ্যের সবচেয়ে বড় নির্মম পরিহার। ঠিক ঠিক তো ভোটের সময় ঠিক করা লাগবে। আমাকে বক্তৃতার সময় ঠিক করে পাম দেন, আর যখন ঘরে লেনা জেলে তোলে তখন খুঁজে পাওয়া যায় না। এবার সশস্ত্র লড়াই হবে, কথা ঠিক কিনা? আমরা বুঝেছি আমরা কোনদিন এইভাবে নির্বাচনে নামতে পারি নাই, আমাদেরকে ব্রেক করে দেওয়া হয়েছিল। আমরা মাত্র কয়েকদিনের মধ্যে এই 10-11 মাসের ভেতরে বাংলাদেশের ইমানদারের ভেতরে আল্লাহ এত একটা ফিলিংস তৈরি করে দিয়েছেন, আমাদের কথা বলাই লাগে না, আগে থেকেই তৈরি। আমাকে এক লোক বলেছে, হুজুর আপনারা তো এই অনেক দিন হলে বক্তৃতা করেন, এত জাগরণ সৃষ্টি হয়নি, কারণ কি? আপনারা কয়খান থেকে কি করলেন? আমি বলি যে আমি কিছু করি না, তিয়াই কাম করলো কে? আমি বললাম আজ থেকে 40 বছর আগে যখন সোয়ামেল কাটছে আর সোয়ামেল ছিল না, তখন করদ দিয়ে কাটছিছে। এই কথা বল, কি দিয়ে? করদ দিয়ে। এইভাবে খেজুরের গাছ, তালের গাছ যখন কাটতে লাগে, বটের গাছ যখন কাটতে লাগে, 1 ফুট ছেড়ার পর করদ চাপে ধরে, তখন ওই করতে উপরে থেকে বলে, ভাই একটা খিল দাও, একটা কুঠার দাও। খিল দিল, কুঠার নিয়ে যখন ওই কাটা দাগের ভেতর মারে, যখন বাড়ি মারে তখন একটু ফাঁক হয়, আবার নিচের জনাক বলে, ভাই তোমরা নিচে থেকে একটা মারো। এই যে আধা ঘন্টায় 1 ফুট কাটলাম, 2 খিল মারার কারণে আরো 1 ফুট এমনি ফাটে গেছে। আমরা এতদিন বক্তৃতা করেছি 54 বছর ধরে, খালি করদ চাপে ধরে। কথা কয় না, মানে কথা কয় না, এই কথা ঠিক করে না, কথা কি? খালি করদ চাপে ধরে আসছিল বাংলাদেশে। সভা করবে গেলে বাধা, বক্তৃতার বাধা, মসজিদের মুতাল্লির বাধা, সব বাধা চাপে ধরে থাকে, খিল মারিবারই দেয়নি। এইবার ডক্টর ইউনূস উপদেষ্টা হয়ে খিল মারিচ্ছে, তখন দেখা যাচ্ছে এমনি 1 ফুট ফাটে গেছে। অব্যাহত রাখতে হবে চিরা শেষ নেওয়া পর্যন্ত। রাজি আছেন কারা কারা? দুহাত তুলে আল্লাহকে দেখা। লিল্লাহে তাকবীর।
নারায়ে তাকবীর। আল কোরআনের আলো